দর্শক, এখন যাকে দেখছেন তার চারপাশে জীবনের সব রং, কিন্তু ছিল না কোনো শব্দ। তবুও এক অদ্ভুত সংকল্পে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন। বধির হয়েও একদিন সেই সংকল্পে সফল হয়ে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বকে। দৃশ্যটি সিনেমার নয়, বাস্তবে ঘটেছে মুস্তাফার জীবনে। বলা হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। নিজের লক্ষ্য ঠিক রেখে সেই অনুযায়ী কাজ করে গেলে অসাধ্যকে সাধ্য করা যায়। তাই প্রমাণ করে দেখিয়েছেন সোমালি বাস্কেটবল প্লেয়ার মুস্তাফা কোদা। মুস্তাফা কোদা জন্ম থেকেই কানে শুনতে পান না। ছোটবেলায় এ নিয়ে পেয়েছেন অনেক তিরস্কার ও প্রতিবন্ধকতা, কিন্তু তার হৃদয়ে ছিল খেলাধুলার প্রতি গভীর ভালোবাসা। বাস্কেটবল ছিল নতুন দিগন্ত। এক্ষেত্রে বড় ভাই ছিল তার প্রথম অনুপ্রেরণা, আর বড় ভাইকে দেখেই বাস্কেটবলই হয়ে ওঠে তার জীবনের সবকিছু। তিনি বলেন, আমাকে যদি বলা হয় কে আমাকে অনুপ্রাণিত করেছে, তাহলে উত্তরটা হবে আমার ভাই। ওর জন্যই আমি বাস্কেটবল খেলা শুরু করেছি এবং এ পর্যন্ত আসতে পেরেছি। বাস্কেটবল জগতে পা রাখার পর মুস্তাফা তার দক্ষতায় প্রমাণ দিতে থাকেন। 8 বারের চ্যাম্পিয়ন হওয়ার যাত্রা সহজ ছিল না। তাকে অন্যান্য খেলোয়াড়দের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করতে হয়েছে। তার সীমাবদ্ধতা তাকে যেন আরো শক্তিশালী করে তুলেছিল। প্রতিটি স্কিল, প্রতিটি স্কোর ছিল তার অদম্য ইচ্ছাশক্তির প্রতিচ্ছবি। এত কিছুর পরেও তিনি থেমে থাকেননি। ফুটবলের মাঠেও নিজের প্রতিভা দেখিয়েছেন। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় একজন কোচ হিসেবে। তিনি কানে শুনতে পান না এমন নারীদের প্রশিক্ষণ দিতে শুরু করেন, যারা খেলাধুলার মাধ্যমে তাদের জীবনকে নতুনভাবে সাজাতে চায়। ভিডিও ফুটেজে মুস্তাফাকে বাস্কেটবল খেলার সময় তার নানা কসরত করতে দেখা গেছে। এমনকি তার মতোই বধির নারীদের একটি দলকে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। মুস্তাফার লক্ষ্য আরো বড়। তিনি এমন একটি টুর্নামেন্ট আয়োজন করতে চান যেখানে তার প্রশিক্ষণপ্রাপ্ত বধির নারীরা সাধারণ মেয়েদের মতোই খেলতে পারবে। তিনি বলেন, আমি চাই তারা নিজের স্বপ্ন পূরণ করুক। তাদের ভেতরে যে শক্তি লুকিয়ে আছে সেটি আমি দেখতে পাই। শুধু নারী নয়, মুস্তাফা তার মতো কানে শুনতে না পাওয়া পুরুষদের নিয়েও দল গড়ার স্বপ্ন দেখছেন। বুশরা সুলতানা, RTV।